আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। যারা খুলনায় থাকেন তারা অবশ্যই জানেন যে পাইকগাছার এরিয়ার ওইখানে বন্যা হয়েছিল। যখন সারা দেশে বন্যার দুর্যোগ চলছিল, এই বন্যার্তদের মর্মান্তিক অবস্থা দেখে আমাদের স্কুল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন জাহানাবাদ খুলনা উদ্যোগ নেয় পাইকগাছায় বন্যার্তদের সাহায্য করার জন্য। সাথে সাথে স্কুল কর্তৃপক্ষ শুরু করে দেয় ফান্ড জমা করা, এবং শুধুমাত্র 3-4 দিনের মধ্যেই আমাদের স্কুল ফান্ড জমা করে ফেলে যথেষ্ট পরিমাণে। শুধুমাত্র ফান্ড না, আমাদের স্টুডেন্টরা যথেষ্ট পরিমাণে কাপড় ডোনেট করে। প্রত্যেক স্টুডেন্টরা চেষ্টা করেছে তাদের যথাযথভাবে তাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ জানাতে চাই স্কুল কর্তৃপক্ষকে এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে যদি এরকম কোনো সমস্যা হয় যেখানে মানুষ বিপদে পড়েছে, আমাদের স্কুল যথাযথ উদ্যোগ নেবে। প্রথমে গেল কোটা আন্দোলন, এখন বন্যা। সারা দেশে চলছে দুর্যোগ আর দুর্যোগ। এত সমস্যা ও বাধা বিপত্তির পরেও এর মধ্যে আমরা স্টুডেন্টরা পিছে না থেকে যথাযথ হেল্প করছি অসহায় মানুষদের। অ্যাকচুয়ালি যারা এই বন্যার ভিকটিম তারাও কিন্তু একসময় ছিল ব্যবসায়ী, কৃষক এবং সাধারণ মানুষ, কিন্তু এই দুর্যোগের ফলে তারা এখন অসহায় হয়ে পড়েছে। আমাদের এলাকা এখন বন্যা দুর্গত না, যার কারণে আমরা তাদেরকে যথাযথ সাহায্য করতে পারছি। কিন্তু ধরেন তাদের এলাকা বন্যায় দুর্গত না হয়ে যদি আমাদের এলাকা হতো, ঘটনাটা কিন্তু উল্টা হতো। কারণ তখন আমাদের বদলে তারা সাহায্য করতো আমাদের। যেহেতু মানুষ একটা সামাজিক প্রাণী, সেহেতু আমরা মানুষজন কখনো পারবো না একজনকে ছাড়া আরেকজন বাঁচতে। এই ভিডিওটা 28শে আগস্ট 2024 সালের, যখন পাইকগাছায় পানি ছিল, এবং 29শে আগস্ট আমাদের স্কুলের পক্ষ থেকে একটি স্কোয়াড যায় সেখানে তাদেরকে রিলিফ দেওয়ার জন্য। যারা গিয়েছিল তারা এসে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে যে ওইখানে মানুষরা এখন কেমন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, বেঁচে আছে নাকি মরে গেছে। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আমি সাঁতার কাটতে পারি না। আমি গেলে আমাকে উদ্ধার করতে হতো। প্রিপারেশনের সময় যারা টিচাররা ছিল তারা আমাদেরকে 2 টিমে ভাগ করে দেয়, এবং ওই 2 টিম প্যাকেজিংয়ের কাজ শুরু করে দেয়। আমাদের স্কুল থেকে রিলিফ হিসেবে যায় চাল, ডাল, সুজি, তেল, লবণ, স্যালাইন, স্যানিটারি পণ্য, সাবান, পেঁয়াজ, আলু, গুঁড়ো দুধ, কাপড় সহ আরও অনেক কিছু। প্যাকেজিংয়ের পরের দিন 29 আগস্ট আমাদের এখান থেকে একটি স্কোয়াড রওনা হয়। সবাই ভলেন্টিয়ারলি করেছি এবং অনেক মজা করেছি, কারণ সবাই ছিল আমাদের স্কুলের ভাই ব্রাদার, আমাদের স্কুলেরই ক্লাসমেট। টিচাররাও আমাদের স্কুলের ছিল, সেহেতু এখানে জড়তা আসার কোনো কিছু ছিল না। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আমাদের স্কুল শুধুমাত্র একাডেমিক পারফরমেন্সকে গুরুত্ব দেয় না, প্রায়োরিটি দেয় না, তারা কো কারিকুলার অ্যাক্টিভিটিসকেও প্রায়োরিটি দেয়। এটা দেখে খুবই ভালো লাগলো আমার, এবং স্পেশালি থ্যাঙ্কস জানাই আমাদের প্রিন্সিপাল স্যারকে। উনি আমাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন থাকতে খুবই বেশি উৎসাহ যোগায়। তাই এমন একটি স্কুলে পড়তে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমরা যারা ছিলাম তারা মিলে গ্রুপ ছবি তুলেছি, এবং এখানে আমরা অনেক স্টুডেন্টই ছিলাম। এবং পরের দিন আমাদের স্কুলের একটি স্কোয়াড পাইকগাছা যায়, আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। সবার শেষে বলছি যে কো কারিকুলার অ্যাক্টিভিটি শুধু আমাদের স্কুলকেই নয়, বাংলাদেশের প্রত্যেকটা স্কুল যদি গুরুত্ব দেয়, প্রায়োরিটাইজ করে, তাহলে আমাদের দেশের সকল ছাত্রছাত্রীরাই এক্সপিরিয়েন্সড হয়ে উঠবে। আল্লাহ হাফেজ।